नमस्कार बंधुरा वेलकाम टू दीपास होम किचेन। आज के आमी निয়েছি পটলের একটা রেসিপি, সর্ষে পটলের রেসিপি ভাপা। তো এখানে আমি পটলের রেসিপিটা কিভাবে বানিয়েছি সেটা তো দেখবই। তার আগে বলে নিই, আপনারা যারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, আমার সাথে থাকবেন। আর যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেই, আশা করব আপনারা সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। চলো দেখে নেই তাহলে আমরা কিভাবে এই রেসিপিটা বানিয়েছিলাম পটলের। তো পটলগুলোকে আমি খোসাগুলো খুব ভালো করে ছেঁচে নিয়েছি, আর দু সাইডের থেকে অল্প অল্প খোসা কিন্তু কেটে আমি ফেলে দিয়েছিলাম। ভালো করে ধুয়ে নিয়েছি আমি এখানে 2-3 বার করে। পটলগুলো কিন্তু একদম কচি পটল হতে হবে। তো এখানে ধুয়ে নিয়ে পটলগুলো একটা টিফিন বাটিতে নিয়ে নিলাম। তারপরে এখানে দিয়ে দিলাম সর্ষে আর পোস্ত বাটা, দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, নুন আর লঙ্কা গুঁড়ো। তারপরে এখানে 2 চামচের মতন দিয়ে দিলাম সর্ষের তেল। সর্ষের তেল দিয়ে এখানে কিন্তু আমি পটলগুলোকে খুব ভালো করে মেখে নিব, যাতে পটলগুলোর গায়ে নুন হলুদ ভালো করে লেগে যায়। তারপরে এখানে আমি কিন্তু পটলগুলো আমার মাখা হয়ে গেছে, দিয়ে দিব 2 থেকে 3টে কাঁচা লঙ্কা দিয়ে এটা ঢাকনাটা কিন্তু বন্ধ করে দিব। বন্ধ করে দিয়ে একটা কড়াতে জল বসিয়ে দিব। জলটাকে কিছু সময় গরম হতে দিব। অল্প ভাপ বেরোলে এখানে দিয়ে দিব একটা স্ট্যান্ড দেওয়ার পর এখানে জলটা যখন অল্প অল্প গরম হয়ে যাবে তখন এখানে দিয়ে দিব টিফিন বাটিটা বসিয়ে দিয়ে একটা ঢাকনা দিয়ে দিব। তারপর এটাকে কিন্তু 20 থেকে 25 মিনিট কিন্তু এখানে ভাপাবো আমি পটলগুলোকে। তারপর দেখো আমি কতটা জল দিয়েছিলাম আর কতটা হয়ে গেছে শুকিয়ে। তো এখানে আমি টিফিন বাটির কৌটোটা ঠান্ডা হলে খুলে নেব। দেখো কি সুন্দর হয়েছে, আর প্রত্যেকটা পটল কিন্তু একইভাবে সিদ্ধ হয়েছিল আর খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল। আপনারা অবশ্যই এটা বাড়িতে বানিয়ে খাবেন, খুব কিন্তু ভালো লাগে গরম ভাতের সাথে খেতে। দেখো কি সুন্দর হয়েছে। তো ভিডিওটা যদি ভালো লাগে আশা করছি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, আর ভিডিওটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে নেবেন, আর অবশ্যই ভালো